একটা লেখা দেন। তো শরৎবাবু বললেন, না, লেখা নেই। নাছোড় বান্দা, লেখা নেবেন? এদিকে শরৎবাবু বলছেন, লেখা নেই আমার। তখন অচিন্ত্য কুমার সেনগুপ্ত একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন শরৎ চ্যাটার্জিকে, যে আপনি একটা গল্পের জন্য কত নেবেন। শরৎবাবু 100 টাকা লিখে নিলেন। সেই সময়ের 100 টাকায় কয়েক বিঘা জমি হতো। একটা গল্পের বিনিময়ে তিনি পেয়েছিলেন 100 টাকা। গঙ্গার ধারে তিনি একটা বিলাসবহুল বাড়ি তৈরি করেছিলেন। যে মানুষটা একদা জীবিকার অন্বেষণে রেঙ্গুনে পালিয়ে গেছিলেন, তাই তো, সেই ভবঘুরে বাউন্ডলে ছেলেটাই হয়ে উঠেছিলেন বাংলা গদ্য সাহিত্যের একটা আইকনিক স্রষ্টা।